ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। চলে এসেছি আজকে বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা হচ্ছে আঁকড়াপাড়াতে। তো বিয়ে বাড়িতে এসে দেখলাম গেটটা ভালোই করে সাজিয়েছে। তারপর চলে আসলাম বউর এখানে। এসে দেখছি বর নেই, বর যেন কোথায় যেন চলে গিয়েছে। তো যাই হোক, বউটাই একা একাই বসে আছে। এদিকে দেখছি লোকজন ভালোই ছবি টবি তুলছে, ফটোশ্যুট করছে। তা আমি ওখানে ডিএসএলআর ক্যামেরা আর গোপ্রো নিয়ে চলে এসেছিলাম। মিনি একটা ব্লগ বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এইদিকে আমার ক্যামেরা দিয়েও ছবি তুলতে ধরলাম। তো এইদিকে আবার আমাকে দেখে সবাই মনে করেছে আমি নাকি বিয়েবাড়ি ক্যামেরা ভাড়া নিয়ে এসেছি, কিন্তু বাট আমি ক্যামেরা ভাড়া হিসাবে আসিনি। আমি পার্সোনালি আমার ক্যামেরা নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য। তো দেখো খুব সুন্দর, আমার বাড়ি ফ্যামিলিও চলে এসেছিলো, সবাই একসঙ্গে ছবি টবি তুলছিল। এই দেখো আমার দাদাও দুজনের সঙ্গে ছবি তুলছে। আর তারপর চলে আসলাম ছাদের উপরে। ছাদের উপরে এসে দেখছি কিন্তু খাওয়া দাওয়ার জন্য সবাই বসে আছে, ওয়েট করছে, কিন্তু রান্নাবান্নায় কমপ্লিট হয়নি, এখনও রান্নাবান্না চলছে। আর এদিকে দেখো এই ভিউটা কিন্তু দারুণ লাগছে দেখতে, রাস্তার ধারেই। আর এখানে আমাদের রুবেল বসে আছে। তো রুবেল বলছে অনেকক্ষণ ধরে বসে আছে, এই বাচ্চাটার ছবি তোলো, ততক্ষণ টাইম পাস হোক। তো যাই হোক, ছবিটা তুলে নিলাম। তারপর দেখছি আমার বাড়ির ফ্যামিলি সবাই এখানে বসে আছে। তারপর আমি চলে গেলাম একটু ক্যাটারিংয়ের দিকে, যারা খাবার রান্না করছে। তো সেখানে গিয়ে একটু দেখি কি অবস্থা। এখানে এসে দেখছি ও লাল লাল ঝাল ঝাল চিকেন চলছে কিন্তু। তো যাই হোক, রান্নাবান্না সব কিছু কমপ্লিটের মধ্যে এবার কিন্তু পরিবেশন হবে। আর এখানে কিন্তু ক্যাটারিংরা আমার দিকে তাকাচ্ছিল যে এই আবার কে চলে এসেছে ভিডিও করার জন্য। তো যাই হোক, দেখছি এখানে কিন্তু অনেক লোকজন বসে পড়েছে। আর এখানে কিন্তু অলরেডি টেবিলের মধ্যে পেপার দিতে ধরেছে, তার মানে খাবার দিবে এখনই পরিবেশন করার জন্য। আর আমি ফার্স্ট টাইমে কিন্তু বসে পড়লাম। আর বসে দেখো স্যালাড আর সব কিছু নিয়ে নিয়েছি, পোলাও ফোলাও সব কিছু নিয়ে খেতে শুরু করে দিলাম। যাই হোক, কার কার জিভে জল আসছে কমেন্টে জানিও। আর বিয়েবাড়ি খাওয়াটা আগে খাওয়া দাওয়া পরে মারপিট কথায় বলে, তার জন্য আগেই খাবার জন্য বসে পড়েছি। তারপর কি হবে দেখা যাবে, তাই না? তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করতে করতে চলে আসলো আমাদের মাটন। ঠিক আছে, বিফ চলে এসেছিলো, বিফ খাই না, তার জন্য আমি মাটন নিয়ে নিয়েছি। তো দেখো মাটনটাও কিন্তু বেশ ভালোই করছে, কিন্তু মাটনও অতটা পছন্দ লাগে না আমার। জাস্ট শুধু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো, তার জন্য মাটনটা নিলাম। আর দেখো খুব সুন্দর কিন্তু রসালো কষালো একবারে লাল লাল ঝাল ঝাল মাটন। পিসগুলো খুব বড় বড় ছিল। তো খাবার শুরু করে দিলাম আমি হালকা পাতলা করে, কারণ আমি সেরকম মাটন পছন্দ করি না। আর তারপর চলে এসেছে কিন্তু টক দই মিষ্টি সব কিছু। ঠিক আছে, তো এবার মিষ্টি খাবার শুরু করে দিলাম। দেখো রসগোল্লা একবারে আমার দিয়ে কিন্তু অনেকজন তাকিয়ে হাসছিল যে এ আবার কী রে ভাই, ভিডিও করছে আর খাচ্ছে। তো যাই হোক, এটা আমার অভ্যাস, কারণ আমি যেখানে যাই সেখানে আমি ব্লগ বানাই। তো যাই হোক, তোমাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।